আসসালামু আলাইকুম। আমার সামনে যেটি দেখছেন এটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি ব্রিজ। সেই ব্রিজটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ব্রিজটির লোকেশনটা একটু জানাই। এটি হচ্ছে গুমানীগঞ্জ ইউনিয়নের জিগিনপুর সাঁওতালপাড়া, সেই সাঁওতালপাড়ার একটি ব্রিজ। এটি দেখছেন যে এই ব্রিজের রাস্তার সংযোগ রাস্তা এখানে যে শেষ হয়েছে, এরপরে বিশাল ফসলের মাঠ দেখছেন। এদিকে দেখা যাচ্ছে যে একটি খালের পাড়, সেই খালের পাড়ে যে রাস্তাটি, এবং এদিকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই ব্রিজটি আসলে কী কারণে নির্মাণ করা হলো আমার মাথায় ঢুকছে না। এবং এলাকাবাসীর সাথে কথা বলেছি, এপাশে কোনো ব্রিজ আছে কিন্তু কোনো রাস্তা নেই, বাড়িঘর নেই, কিচ্ছু নেই। কেন আসলে এই ব্রিজটি করা হলো সেটি আসলে বিষয়। এর পাশেই কিন্তু আপনারা দেখছেন যে এর পাশেই একটি রাস্তা আছে, ওই যে এর পাশে কিন্তু একটি রাস্তা আছে যেদিক দিয়ে গাড়ি চলছে। ঠিক রাস্তার থেকে 200-300 গজ দূরেই এইভাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পের একটি ব্রিজ করা হয়েছে এখানে। যে ব্রিজের কোনো প্রকল্প ব্যয় কত সেগুলো কিন্তু আসলে কিছুই নেই। প্রকল্পটি কিছুদিন আগে হয়তো শেষ করেছে। তবে স্থানীয়দের সাথে কথা বলে আমি যেটা জানছি যে এই ব্রিজ দিয়ে কোনো উপকারে আসছে না সাধারণ মানুষের, শুধু প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে আসলে এই প্রকল্পগুলো ধরা হয়েছিল এবং প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে। এবং দেখছেন যে এই কোনো রাস্তায় আসলে নেই। আসলে মানুষের আপনি যে ব্রিজটি আমরা করলাম বা এত টাকা ব্যয়ে, সরকারের এত টাকা ব্যয়ে যে ব্রিজটি করলাম, সেই ব্রিজটি যদি সংযোগ রাস্তা যদি না থাকে তাহলে মানুষের কোন উপকারে আসবে। এটি হচ্ছে খালের পাড়, এক্সকাভেটর দিয়ে কিছু মাটি কেটে নিয়ে গেছে, কিন্তু রাস্তার মতো মনে হচ্ছে, কিন্তু মূলত রাস্তা নয়। সামনে দিয়ে কিন্তু এটি আর নেই। আমরা দেখানোর চেষ্টা করছি যে এটি হচ্ছে গোবিন্দগঞ্জের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে ব্রিজগুলো সেগুলোর অবস্থা। এগুলো আসলে সাধারণ মানুষের যে সুবিধা পাওয়ার কথা, সাধারণ মানুষ যে এই ব্রিজগুলোর যে সুবিধা পাবে, এরকম কিন্তু আরও গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলোতে এরকম ব্রিজ নির্মাণ করলে সাধারণ জনগণের আরও উপকারে আসতো। আসলে এই জায়গাগুলোতে আসলে কেন, যেখানে লোক নাই, জনবসতি নাই, কিছুই নাই, এই পাশের যে যারা, আমি যদি বলি যে এই পাশের লোকজন কৃষির যে ফসল তারা বাসায় নিবে বা কিছু করবে, সেটা যদি বলি, সেক্ষেত্রে আমি কিন্তু আরেকটি বিষয় দেখাতে চাই। এই দিক দিয়ে কিন্তু এই খালের এই পারের যে ফসলাদি, সেই ফসলাদি কিন্তু এই দিক দিয়ে মেইন রোডে উঠানো সম্ভব। মেইন রোড থেকে আপনি যে কোনো প্রান্তে নিতে পারবেন। এই খালের এই পাশের যে অংশটি আছে, সেই অংশটির যদি ফসলাদি বলি, এখান থেকে কিন্তু প্রায় 500 গজ বা তারও একটু অধিক হবে। তারপরে কিন্তু বসত বাড়ি আছে, তারা কিন্তু সেই জায়গায় নিতে পারবে। কিন্তু এই ব্রিজটি আসলে কী জন্য করা হলো বা কার উপকারে আসছে, আমি একটু দেখি এখানকার যে স্থানীয়রা আছে তাদের সাথে একটু কথা বলবো। আসলে তারা কি বলেন এই ব্রিজটি নিয়ে সেটি একটু জানবো। আসলে কতক্ষণ লাগতো আর এই দিক দিয়ে যাইতে কতক্ষণ লাগছে? আমি তো ঘুরে আসতে, ওই দিক দিয়ে ঘুরে আসা তাহলে মনে করো 20 মিনিট। আচ্ছা, আর এই দিক দিয়ে গেলে 5 মিনিট। 5 মিনিট। এখানে কতগুলো লোক বসবাস করে এই গ্রামে? 7-8টা পরিবার। 7-8টা পরিবার। এই 7-8টা পরিবার এই দিক দিয়ে যাতায়াত করে। এখন যখন জমি তুমি লাগানো হবে তখন তো সুবিধা যাতায়াতের জন্য। তো এই যে আপনার এই ব্রিজের ওই পাশে তো রাস্তা নেই না, তাহলে রাস্তা নেই, মানুষ যাতায়াত করে কিভাবে? আল দিয়ে আলের জন্য এত টাকা ব্যয় করে একটি ব্রিজ হলো। আমি যতটুকু জানি আর কি, যেহেতু গ্রাম পঞ্চায়েত রাস্তা তো আছে।
এই ব্রিজ হওয়ার পরে মনে করি যে মনে করি একটা ভ্যান যাতায়াত করার একটা রাস্তা হওয়ার সম্ভাবনা ছিল আর কি, যেহেতু আমি জানি। ও এটা জানেন যে এই মানুষের জমির উপর দিয়েই রাস্তা হবে? মানে এই এখানকার জমি বেশিরভাগ লোক ওই গ্রামের, আচ্ছা, দুটো ঘুরে ঘুরে যাওয়া লাগে, এই দিনের কাছে হয়। না না আমি একটা জিনিস বুঝতেছি না, এখানে তো এখানেই এই যে কাছে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে রাস্তা এখানেই, তাহলে এইটা কাছে হয় এই দিক দিয়ে দূরে হয়, এই জিনিসটা আমি বুঝলাম না। মানে মানে আপনি যদি মানে জমিতে দেখতে আসেন, ঠিক আছে, তাহলে আপনি মনে হয় 1 কিলোমিটার রাস্তা ঘুরে আসা লাগে। আচ্ছা, যদি আপনি হাটে আসেন সেক্ষেত্রে এখানে তো ছোট একটা ব্রিজ করলেই হতো, তাই না? তাও হয়তো হ্যাঁ, ছোট একটা কালভার্ট দিলেই তো হতো, তাই না? এখানে তো আর বন্যা এসে ভেঙে যায় না, হ্যাঁ? ছোট একটা কালভার্ট দিলে হতো না? হয়তো পায়ে হেঁটে হতো না? ভ্যান পার করে হতো না? হয়তো এত লাখ টাকা ব্যয় করার কোনো দরকার আছে? হ্যাঁ? করছে প্ল্যানটা তারাই ভালো জানে। আচ্ছা, এই যে ধরেন এই যে রাস্তাটা ধরেন এই যে এই পর্যন্ত সোলিং করে এই পর্যন্ত নেশে রাখছে, তাহলে রাস্তা কি এই জমির ভিতরে যাবে? না হ্যাঁ, না, তাহলে রাস্তা কোন দিকে যাবে? ওই দিকেই কথা বলি। কিন্তু ব্রিজও তো সেরকম ভালো নির্মাণ করেনি, এই যে ভেঙে গেছে অলরেডি এখনই, এই যে এটা মনে হয় হ্যাঁ? আসলে সাইনবোর্ড দেওয়ার জন্য রাখছিল আর কি। এতে গুনা দিয়ে বান্ধেও নাই, এখানে তো কি অবস্থা, হ্যাঁ? এই তো- হ্যাঁ, এ তো বান্ধেও নাই, এই যে খোলা, এটাই ইয়া খোলা, হুম। হ্যাঁ? আচ্ছা, এদিকেও তো রাস্তা নেই, হ্যাঁ? তাহলে এদিকে যে যাতায়াত করবে কোন দিক দিয়ে যাতায়াত করবে? একটা মানুষ যে যাবে কোন দিকে যাবে? এখন ওইটা দিয়ে জঙ্গল হ্যাঁ? দিয়ে দিয়ে যাবে। মানুষ যখন এই জঙ্গল দিয়ে যাবে, পায়ে হাঁটবে, তারই জন্য এত টাকা ব্যয় হলো না? কত টাকা ব্যয় হলো সেটা তো বলতে পারছি না, কারণ এখানে কোনো সাইনবোর্ড নাই। ধন্যবাদ। আপনারা দেখলেন যে আসলে টাকা কিভাবে আত্মসাৎ করতে হয় সরকারের, সেই বিষয়টি একটু জানালাম, যে এখানে পায়ে হেঁটে লোকজন পার হবে, তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রায় 1.5 কোটি টাকার বেশি ব্যয় করে এই নিয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।